শিক্ষার্থী বন্ধুগণ, আজ তোমাদের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আসলাম। আজকের যে ক্লাস, আজকে যে অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করব সেটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো বর্তমানে যে এক্সামগুলো হয় 10 মার্ক বার্ষিকতে 10 মার্কের যে অঙ্ক, 10 মার্কের অঙ্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো অঙ্কটা বলা হয়েছে পদ্মার কর্পোরেশন প্রডিউস 24,000 ইউনিটস নর্মাল ক্যাপাসিটি অফ প্রডিউস ডিউরিং দ্য ইয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, পদ্মা কর্পোরেশন 24,000 ইউনিট উৎপাদন করছে এই বছরে। আবার ব্র্যাকেটের ভিতর বলে দিছে নর্মাল ক্যাপাসিটি। নর্মাল ক্যাপাসিটি হচ্ছে এই 24,000 ইউনিট, অর্থাৎ এই পদ্মা কর্পোরেশনের নর্মাল ক্যাপাসিটি 24,000 ইউনিট, আবার উৎপাদন করছে 24,000 ইউনিট। যদি এই 24,000 ইউনিটের কম উৎপাদন করত, তাহলে অ্যাবজর্বেশন মেথডে আমাদের যে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড এর কথা বলছিলাম, সেই কম উৎপাদন করলে আন্ডার অ্যাপ্লাইড আর বেশি উৎপাদন করলে ওভার অ্যাপ্লাইড। তো 20,000 ইউনিট ওয়ার সোল্ড, 24,000 ইউনিট উৎপাদন করে 20,000 ইউনিট বিক্রয় করছে এট দ্য রেট 22 টাকা পার ইউনিট, 22 টাকা করে প্রতি ইউনিট বিক্রি করছে। কস্ট অফ দিস প্রোডাকশন ওয়াজ, এই যে 24,000 ইউনিট উৎপাদন করছে, এই 24,000 ইউনিটের উৎপাদন খরচ বলছে ম্যাটেরিয়ালস 60,000 টাকা, ডিরেক্ট লেবার 60,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আবার দুইটা, ভেরিয়েবল কস্ট হচ্ছে 1,20,000 টাকা, ফিক্সড কস্ট হচ্ছে 96,000 টাকা। তো এরপরে আছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল 20,000 টাকা, সরি 20,000 না 70,000 টাকা। ওয়াল আর ফিক্সড এক্সপেন্স, এবং এই মার্কেটিং এক্সপেন্সের যে 70,000 টাকা, 70,000 টাকা সম্পূর্ণটাই ফিক্সড, কোনো ভেরিয়েবল নাই। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কস্টিং, ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। দুই পদ্ধতিতে শুধু ইনকাম স্টেটমেন্ট এসেছে। তো আমাদের এখানে দুইটা ওয়ার্কিং করা লাগবে। দুইটা ওয়ার্কিং এ হচ্ছে, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং এ আমার পার ইউনিট উৎপাদন খরচ কত, এবং অ্যাবজর্পশন কস্টিং এ পার ইউনিট উৎপাদন খরচ কত। তো ভেরিয়েবল কস্টিং এ শুধু ভেরিয়েবল খরচ, এই যেমন ম্যাটেরিয়াল, লেবার এবং ভেরিয়েবল, এই তিনটা খরচকে একত্রে বলা হয় ভেরিয়েবল কস্টিং। আর এটার সাথে যখন আমরা ফিক্সড কস্টকে যুক্ত করব, সেটা হয় অ্যাবজর্পশন কস্টিং এর রেট। আমরা এখানে বের করছি যে ক্যালকুলেশন অফ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ম্যাটেরিয়াল। এইখানে ম্যাটেরিয়াল আছে 60,000 টাকা, উৎপাদন করছি 24,000 ইউনিট, যেটা আমার প্রথমে বলা আছে। 60,000 কে 24,000 দ্বারা ভাগ করছি, তাতে 2 টাকা 50 পয়সা। ডিরেক্ট লেবার এখানে আছে 60,000 টাকা, উৎপাদন করছি 24,000, 24,000 দ্বারা ভাগ করে 2 টাকা 50 পয়সা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,20,000 টাকা, এই 1,20,000 কে উৎপাদন করছি 24,000, সেটা দ্বারা ভাগ করছি, হয়েছে 5 টাকা করে, টোটাল হলো 10 টাকা। এই 10 টাকা হলো ভেরিয়েবল কস্টিং এর রেট। আর অ্যাবজর্পশন কস্টিং এর রেট হবে এই 10 টাকার সাথে এই যে আমার এখানে ফিক্সড ওভারহেড 96,000 টাকা হয়েছে, এই 96,000 কে 24,000 দ্বারা ভাগ করে যেটা আসবে ওইটা যোগ করবে। যেমন এখানে আমি দেখাইয়ে দিছি ক্যালকুলেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, ওই 96,000 টাকাকে 24,000 ইউনিট দ্বারা ভাগ করছি, পার ইউনিট রেট করছে 14 টাকা। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমি এই 60 টাকা যদি যোগ করি, তাহলে হয় অ্যাবজর্পশন কস্টিং এর রেট। সেটি আমি এখানে লিখছি যে ক্যালকুলেশন অফ অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট যে এই যে 10 টাকা হয়েছে, এই 10 টাকার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভার রেট এই যে 60 টাকা বের করছি, এই 60 টাকা যোগ করে হলো অ্যাবজর্পশন কস্টিং এর ম্যানুফ্যাকচারিং রেট। তাহলে আমরা দুই মেথডে দুইটা রেট পেলাম। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট রেট পেলাম আমরা 10 টাকা, যখন আমরা রিকোয়ার্ড এই 1 করব তখন আমি 10 টাকা রেট ধরে করব, যখন আমি রিকোয়ার্ড এই 2 করব অ্যাবজর্পশন কস্টিং, তখন আমরা 14 টাকা ধরে করব। তাহলে আমরা এখন মূল ইনকাম স্টেটমেন্ট চাইছে, রিকোয়ার্ড এক পদ্মা কর্পোরেশন ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। ফর দ্য ইয়ার এন্ডেড যদি সাল থাকে, তাহলে ওইটা আমরা দেবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, এক্সাম্পল 2020, 21, 22 যেটা থাকে ওইটা আমরা লিখবো। এরপর লিখছি সেলস। সেলস হচ্ছে 20,000 ইউনিট, 22 টাকা পার ইউনিট। 20,000 ইউনিট আমরা কোথায় পেলাম, এই যে এখানে বলে দিচ্ছে যে 20,000 ইউনিট ওয়ার সোল্ড 22 টাকা পার ইউনিট। আমরা ওই 20,000 ইউনিটকে 22 দ্বারা গুণ করছি, হচ্ছে 4,40,000 টাকা, লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ডে প্রথমে নিতে হয় ওপেনিং ইনভেন্টরি। যেহেতু আমার প্রশ্নে ওপেনিং ইনভেন্টরি ছিল না, আমার প্রশ্নের শুরুতে বলে দিছে যে 24,000 ইউনিট উৎপাদন করে 20,000 ইউনিট বিক্রয় করছে, যার কারণে আমরা ওপেনিং ইনভেন্টরির উপরে লিখিনি। এরপরে লিখছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট,
24,000 ইউনিট উৎপাদন করছে, ভেরিয়েবল রেট পাইছি আমরা 10 টাকা, যেটা ওয়ার্কিং একে দেখাইছি। 24,000-কে 10 দ্বারা গুণ করছি, হয়েছে 2,40,000 টাকা, লেস এন্ডিং ইনভেন্টরি 4,000। এই 4,000 কোথায় পেলাম? যেহেতু 24,000 ইউনিট উৎপাদন করছি আর 20,000 ইউনিট বিক্রয় করছি, তাহলে 24,000 থেকে 20,000 বাদ দিলে থাকে 4,000। এই 4,000-কে আমরা এই 10 টাকা রেট দ্বারা গুণ করে হয়েছে 40,000 টাকা। তাহলে 2,40,000 থেকে 40,000 টাকা বাদ দিয়ে আউটার কলামে গেছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাকে বলা হয় ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। 2 লক্ষ। এই 2 লক্ষ টাকা এই 4,40,000 টাকা থেকে বাদ দিয়ে হয়েছে 2,40,000 টাকা। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এটাকে আমরা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারি। গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন লিখতাম যদি আমাদের ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স থাকতো। যেহেতু আমার প্রশ্নে ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাই, সো এইটাই হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড কস্ট বাদ দেব। ফিক্সড কস্ট থাকে দুইটা, একটা হলো ফ্যাক্টরি ওভারহেড আর একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স। আমার প্রশ্নে সরাসরি বলে দিছে, এই যে এখানে বলছে যে ফ্যাক্টরি ওভারহেড একটা হলো ভেরিয়েবল 1,20,000, একটা হচ্ছে ফিক্সড 96,000 টাকা। তাহলে এই ফিক্সড 96,000 টাকা আমরা নেব, আর নেব এই যে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000 টাকা। এই যে ফ্যাক্টরি ওভারহেড 96,000 টাকা, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000 টাকা। এই দুটো যোগ করে আউটার কলামে 1,66,000 টাকা। 2,40,000 থেকে এই 1,66,000 টাকা বাদ দিলে থাকে 74,000। এটা হচ্ছে আমার নেট অপারেটিং ইনকাম। তাহলে আমরা পাইয়া গেলাম ভেরিয়েবল কস্টিং এর নেট ইনকামটা 74,000। রিকোয়ার্ড 2-তে বলছে যে ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। আমরা রিকোয়ার্ড 2 করব একই তথ্য দ্বারা। যেমন এখানে আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং লিখেছি, সেলস আছে এখানে 20,000, কারণ ভেরিয়েবল কস্টিং এ আমাদের যে তথ্য দ্বারা করছি অ্যাবজর্পশন কস্টিং এ একই তথ্য দ্বারা করবো, অর্থাৎ সেলস এর কখনো কোনো পরিবর্তন হবে না। সেলস এখানে 20,000 ইউনিট 22 টাকা করে, সেম একই রকম ভাবে লিখেছি 20,000 ইউনিট এট দ্য রেট 22 টাকা। তাহলে 4,40,000 লেস কস্ট অফ গুডস সোল্ড। লেস এখানে লিখেছি আমরা ভেরিয়েবল মেথডে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এখানে লিখছি শুধু কস্ট অফ গুডস সোল্ড। এই দুইটার মধ্যে কিন্তু লেখা ডিফারেন্স আছে। এখানে আমরা শুধু লিখবো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এখানে লিখবো শুধু কস্ট অফ গুডস সোল্ড। তো এরপর ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে লিখছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানে হবে শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট। 24,000 ইউনিট ভেরিয়েবল মেথডে ওয়ার্কিং 1-এ আমরা বের করছি 10 টাকা রেট, আর অ্যাবজর্পশন মেথডে ওয়ার্কিং 3-তে বের করছি 14 টাকা রেট। তাহলে 24,000-কে 14 দ্বারা গুণ করলে হইল 3,36,000 টাকা। এর থেকে আমরা বাদ দিছি ইন্ডিং ইনভেন্টরি। ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 3,36,000 টাকা, এর থেকে আমরা বাদ দিছি ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি 4,000 ইউনিট। কিভাবে পাইলাম? এই যে 24,000 ইউনিট উৎপাদন করছে আর 20,000 ইউনিট বিক্রয় করছে, 24,000 থেকে 20,000 বাদ দিলে আনসোল্ড স্টক থাকে 4,000। এই 4,000 ইউনিটকে বলা হয় ইন্ডিং ইনভেন্টরি। এই ইন্ডিং ইনভেন্টরিকে রেট 14 টাকা দ্বারা গুণ করে হয়েছে 56,000। 3,36,000 থেকে 56,000 টাকা বাদ দিয়ে আমরা আউটার কলামে নিছি 2,80,000 টাকা। সেল 4,40,000 টাকার থেকে কস্ট অফ গুডস সোল্ড 2,80,000 টাকা বাদ দিলে থাকে 1,60,000 টাকা। এটাকে বলা হয় গ্রোস মার্জিন। গ্রোস মার্জিন 1,60,000 থেকে আমরা বাদ দেব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এখানে যদিও আমরা জানি ফিক্সড কস্ট এখানে একটা শিরোনাম আছে দুইটা, এটা হচ্ছে ফিক্সড কস্টের সরি ফিক্সড কস্ট একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড 96,000 আর একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স। তাহলে আমরা ফিক্সড কস্ট একটা কিন্তু আমরা এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট যখন নিছি তখন আমরা নিয়ে নিছি ফ্যাক্টরি ওভারহেডটা। আর একটা রয়েছে কি মার্কেটিং এক্সপেন্স, যেটা 70,000 টাকা। ওই 70,000 টাকা আমার এখানে যাবে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000। 1,60,000 থেকে 70,000 টাকা বাদ দিলে থাকে 90,000। এটা হচ্ছে আমাদের অপারেটিং ইনকাম। এই হচ্ছে আমার এই অঙ্কটার দুইটা রিকোয়ারমেন্টস আছে ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং আর একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। আমরা ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট করেছি এবং অ্যাবজর্পশন মেথডে ইনকাম স্টেটমেন্ট করেছি। দুই মেথডে ইনকাম স্টেটমেন্টে ভেরিয়েবল মেথডে ইনকাম বের হয়েছে 74,000 টাকা, অ্যাবজর্পশন মেথডে আমার বের হয়েছে 90,000 টাকা। তো এই হচ্ছে আমাদের আজকের টপিকস। অনেক সুন্দর একটা অঙ্ক আজকে আলোচনা করলাম। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করলে আমি তোমাদের সেটা সলভ করবো।